মিয়ানমারের সাথে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের কাস্টমস অকশন শেড পরিদর্শন শেষে নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন জানান, বাণিজ্যিক সুবিধা বাড়াতে কক্সবাজারের ঘুমধুমে স্থলবন্দর নির্মাণ করা হবে। তিনি আরও জানান, চট্টগ্রাম বন্দরকে ঘিরে ব্যাপক আগ্রহ বিনিয়োগকারীদের। 6 মাসে প্রচুর বিদেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে। পানগাঁও কন্টেইনার টার্মিনাল অপারেশনে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে শীর্ষ শিপিং জায়ান্টরা। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যান নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় এম শাখাওয়াত হোসেন জানান, মিয়ানমারের সাথে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ সরকার। বিষয়টি বিবেচনায় নিয়ে কক্সবাজারের ঘুমধুমে স্থলবন্দর নির্মাণ করা হবে। তিনি আরো বলেন, টেকনাফ স্থলবন্দরকে নৌবন্দর করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতের দিকে নজর রেখে দেখব যে সেখানে একটা ল্যান্ড পোর্ট করা যায় কিনা। কারণ আগামীতে মিয়ানমারে যাই থাকুক না কেন, আমাদের সাথে রাখাইন স্টেটের একটা সম্পর্ক ছিল এবং থাকবে। চট্টগ্রাম বন্দরের নতুন কারশেড ও সার্ভিস জেটি পরিদর্শন শেষে নৌ উপদেষ্টা বলেন, উন্মুক্ত দরপত্র আহ্বান কঠিন হওয়ায় আপাতত সরাসরি ক্রয় পদ্ধতিতে এনসিটিতে বর্তমান অপারেটরের মেয়াদ বাড়ানো হয়েছে আরও 6 মাস। অগাস্টে বে টার্মিনালের স্রোতরোধী প্রাচীর নির্মাণ ও চ্যানেল খননে বিশ্বব্যাংকের সাথে $650 মিলিয়ন বিনিয়োগে চুক্তি হবে। 2030 সালে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কাজ শুরু করবে জানিয়ে নৌ উপদেষ্টা বলেন, পতেঙ্গার লালদিয়াচরে কন্টেইনার টার্মিনাল নির্মাণের পাশাপাশি পানগাঁও ইংল্যান্ড কন্টেইনার টার্মিনাল অপারেশনে বিনিয়োগ করতে চায় ডেনমার্কের কন্টেইনার শিপিং কোম্পানি মার্কস লাইন। এদিকে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা ও কাস্টমস হাউসের অকশন শেড পরিদর্শনে গেলে জাতীয়তাবাদী শ্রমিক দলের তোপের মুখে পড়েন নৌ উপদেষ্টা। তার গাড়ি আটকে বিক্ষোভ করেন শ্রমিক দলের কর্মীরা। এ সময় বিদেশি অপারেটর দিয়ে টার্মিনাল পরিচালনার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।